আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে শুরু থেকেই আগ্রহটা একটু বেশিই ছিল যুক্তরাষ্ট্রের। নির্বাচন পরবর্তী সময়েও দেশটি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। শেখ হাসিনা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র তা নিয়েও মুখ খুলল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো যুক্তরাষ্ট্রের পুরানো অভ্যাস। এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তাদের মোড়লগিরি অব্যাহত ছিল, কিন্তু মার্কিন কূটনীতিকে খুব একটা পাত্তা দেয়নি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। দেশি বিদেশি গণমাধ্যমে শিরোনাম এসেছে, শেখ হাসিনার প্রজ্ঞা ও অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে বাইডেন প্রশাসনের চাপ প্রয়োগের পররাষ্ট্রনীতিকে। শেখ হাসিনা টানা চতুর্থবারে সরকার গঠন করার পর প্রতিক্রিয়া জানাতে সপ্তাহখানেক সময় নিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। গ্রেফতার ও নির্বাচন নিয়ে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গেল 18 জানুয়ারি স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতা কর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গেও আমরা আমাদের মতামত শেয়ার করেছি। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের সময়ও নির্বাচনের আগে তারা যে সমস্ত সহিংসতা করেছে তার নিন্দা জানাই আমরা। সব দলকে সহিংসতা পরিহারের আহ্বানও জানাই। এছাড়া তদন্ত সাপেক্ষে সহিংসতা ঘটানোর দায়ীদেরকে বিচারের আওতায় আনার তাগিদও দিয়েছেন তিনি। সব দলের অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও মন্তব্য করেন ম্যাথিউ মিলার। এরপর অন্য এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয় যে তারা এখন যেহেতু বলছে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়নি, তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দিবে? জবাবে ম্যাথিউ মিলার না বোধক শব্দ উচ্চারণ করেন। নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। ভিসা নিষেধাজ্ঞাও আরোপ করে দেশটি। ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি তখন বেশ আলোচিত হয় দেশের রাজনৈতিক মহলে। বিরোধী দলগুলো তাদের সরকার বিরোধী আন্দোলনেও বাইরের দেশের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে। তবে নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সামান্যতম অস্বস্তিতে নেই, বরং স্বস্তিতে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশি বিদেশি তৎপরতা এখনও আছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের মানুষ অগণতান্ত্রিক কোনো সরকারকে ভবিষ্যতে মেনে নেবে না। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেন এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, তারা এখন প্রস্তুত হচ্ছে হয়তো বড় ধরনের কোনো সহিংসতা ঘটানোর। যদিও তারা উপরে উপরে বলছে তাদের লোকজন যারা জেলে আছে তাদেরকে মুক্ত করার কথা, কিন্তু আসলে তারা এখন শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংসতা করার।